হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি মুন আক্তার আজকে ব্লগ নিয়ে আসলাম। মানে আপনারা দেখতে থাকেন আমি আজকে আসছি কোথায়, সবাই ভেবে নেন। আর আজকে আমার বাসায় না, আমি আজকে আসছি আমার ভাবির বাসায়, ধানমন্ডি ভাইয়ের বাসায় আর কি। অনেক দিন পর ঘুরতে আসলাম, আসার পরে এখন ভাবি বিকালে নাস্তা বানাবে, ভাবলো চিকেন পাউরুটি বানাবো। এদিক দিয়ে মনে করেন ইন্ডিয়া থেকে অনেক মেহমান আসছে, আর আমার ভাইও বাইরে কোনো খাবার খায় না, ঘরে আমার ভাবি সব কিছু তৈরি করে দেয়। তো উনি সুন্দর করে চিকেন পাউরুটি বানাচ্ছে, আমার কাছেও ভালো লাগলো। আমিও যে বসলাম, ভাবলাম একটু আড্ডা দিই আর গল্পও করি ভাবির সাথে, ভাবিও তো বিজি। তারপরে ওনার সাথে বসলাম, ভাবি বললো ঠিক আছে, তা ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, এই জন্য বসলাম। এখন চিকেনটা দিয়ে দিচ্ছে পরিমাণ মতো, মানে কোটের ভিতরে মানে ভাগ ভাগ করে কেটে নিচ্ছে আটাগুলো ভাবি। বাকিটা তো আগেই করে রাখছে, অবশ্য আমি ছিলাম না, এটুক সময় চলে আসলাম। এখন এই পর্যন্তই দেখতেছি, তো এই পর্যন্তই ভিডিও নিচ্ছি। এখন ভাবি মানে পরিমাণ মতো চিকেন দিয়ে এটা ভালো করে কোট করতেছে, একে একে মানে সুন্দর করে কোট করতে হবে। বাটার দিয়ে নিছে আগেই, মানে আটার মধ্যেও বাটার দিয়ে নিচ্ছে, প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছে। এখন এক এক করে সবটা হয়ে গেল, দেখতে দেখতে সব কোট করে ফেললো ভাবি। উনি নিজে একাই করছে অবশ্য, আমি এখানে কিছু করি নাই, আমি বসে বসে শুধু দেখতেছি আর ভিডিও বানাচ্ছি। ভাবি আর কি পাউরুটি বানাচ্ছে আর আমার কাছে ভালো লাগতেছে, এই জন্য আমি বসে আছি আর কি। আর ফাইনালি এটা হয়ে গেছে। এখন কাকি চিকেন খায় না, ওটা তো আলাদা রাখতে হবে। ইন্ডিয়া থেকে যে কাকি আছে উনি আবার খায় না আর কি, চিকেন খায় না আর কি, ওনার জন্য আলাদা চিকেন ছাড়া আর কি পাউরুটি বানাইলো ভাবি। এখন হয়ে গেছে, এখন একসাথে যেন না লেগে যায়, কেন যখন রুটিটা ফুলে যাবে তখন তো জায়গাটা মেরে নেবে, এই জন্য মানে একটু একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে আর কি। এই জন্য ভাবি দিতেছে, আর উপর দিয়ে একটু বাটার দিয়ে দিতেছে। মানে সব পাউরুটির উপরে অনেকে তো ডিম দেয়, কিন্তু ভাবি বাটার দিয়ে দিচ্ছে আর কি। এরপর র্যাপিং পেপার দিয়ে দিতেছে উপরে, কেন ওভেনের ভিতর যেহেতু দিবে, আবার কতক্ষণ একটু ঢেকে রাখবে ভাবি। এখন র্যাপিং পেপার দিয়ে ভালোভাবে আর কি মানে ঢেকে দিতেছে আর কি। এখানে এখনও বাটার সব, এখনও চিকেন আছে কতগুলো, একটাতে হবে না হয়তো, নেক্সট আরেকটা মানে বানাবে ভাবি, এই জন্য আর কি। এখন একটাতে তো এতগুলো আটবে না, এই জন্য এখন র্যাপিং পেপারটা ভালোভাবে দিয়ে দিচ্ছে, যেন কোনো রকমভাবে বাতাসটা না ঢোকে, কেন এটি একটু ফুলে যাবে একটু রাখলে, এই জন্য ভাবি আর কি ভালোভাবে ঢেকে রেখে দিতেছে আর কি। এই তো হয়ে গেছে লাগানো, এখন মনে করেন ওভেনের মধ্যে দিয়ে দিবে। এই তো হয়ে গেছে কিছুক্ষণ পরে, এখন ওভেন থেকে বের করবে। আসলে ঢুকানোর সময় আমার ভিডিও ক্লিপটা না মনে ছিল না, এই জন্য বের করার সময় নিচ্ছি। ওয়াও, কত সুন্দর কালার হয়ে গেছে। যতই বলো মানে বেকারিতে বানায় ওটা তো আমরা দেখি না, এটা নিজের হাতে বানানো, অনেক মানে পরিষ্কারভাবে অনেক সুন্দর হয়েছে, কালারটা অনেক সুন্দর হয়েছে। আর গরম গরমেই ভাবি আর কি দিয়ে দিচ্ছে, বাটার দিয়ে দিচ্ছে, মানে উপরে এখন বাটারটা দিলে লেগে যাবে আর অনেক সুন্দর একটা টেস্ট আসবে, এই জন্য ভাবি আর কি বাটার দিয়ে নিচ্ছে আর কি গরম গরমে। এই তো সবগুলোতে দেওয়া হয়ে গেছে প্রায়, এই গলে যাচ্ছে, এ তো উঠাই ফেলছে ভাবি। এখন মনে করেন সবাইকে খেতে দিবে, এই তো ওদিক দিয়ে ভাতিজা খাচ্ছে, সবাই খাইতেছে, এদিক দিয়ে ইন্ডিয়ান মেহমান বাবুরা খাচ্ছে, মানে সবাই মানে গরম গরম অবস্থায় অনেক মজা হয়েছে, যেটা বলার বাহিরে, মানে আপনারা না খাইলে বুঝবেন না, আসলে অনেক মজা হয়েছে। ভাবি এত সুন্দর সুন্দর খাবার রান্না করে, মানে খাইতো। ওকে বাই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন এ পর্যন্তই। ওকে বাই বাই, টাটা।